Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 68. আমরা শিখছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নসূচক না বাচক বাক্যের ব্যবহার। আমরা কি দেখেছিলাম? আমরা প্রথমে ডু বা ডাজ দিয়ে বাক্যটা শুরু করব, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর নট বসাবো, এরপর ভার্বের প্রেজেন্ট টেন্সের মানে অ্যাকশন ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ বসাবো এবং বাকি কিছু থাকলে সেটা বসাবো। আর যখন আমরা নাউন ব্যবহার করব তখন আমরা ডু সাবজেক্ট নট এই ফর্মটা না ব্যবহার করে ডু নটটা বা ডাজ নটটা আগে ব্যবহার করব, ডাজ নটের পর সাবজেক্ট বসবে। এইভাবে আমরা অনেকগুলো বাক্য আগের দিন করেছি, আজকে আমরা তারপরেরগুলো করব। ছেলেটি কি কাঁদে না? কি হবে তাহলে? ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ডাজ হবে। ডাজ দ্য বয় নট ক্রাই। অপর্ণা কি নাচে না? এটাও তাই, এটা কিন্তু নাউন আছে, তাহলে কি হবে? ডাজ নট অপর্ণা ডান্স। প্রতীক কি টিভি দেখে না? এটা এরকমই হবে, নাম্বার 12-এর মতোই হবে 13টা, এটাও নাউন আছে। অর্পিতা কি তার ভাইকে ভালোবাসে না? এটাও তাই, নাউন আছে, অর্থাৎ ডাজ নট দিয়ে শুরু হবে। তুমি কি আমাকে চেনো না? ডোন্ট ইউ নো মি বা ডু ইউ নট নো মি। আমরা দেখেছি যখন আমরা ডোন্ট ব্যবহার করি তখন ডু নট একসাথে মিলে প্রথমেই বসে, তো সেইভাবে লিখলে ডোন্ট ইউ নো মি হবে। আর তুমি ভেঙেও লিখতে পারো ডু ইউ নট নো মি। তারা কি এই গ্রামে আসে না? এটাও তোমরা নিজে নিজে করতে পারবে। দীপক কি কলকাতায় যায় না? এটাও নাউন আছে। তোমার বোন কি এই কলেজে পড়ে না? কি হবে? ডাজ ইউর সিস্টার নট রিড ইন দিস কলেজ? তিনি কি আমাকে পছন্দ করেন না? এটাও তোমরা নিজে নিজে করতে পারবে। সুদীপ্ত কি মাছ খায় না? এটাও তোমরা নিজে নিজে করতে পারবে। তোমরা কি সাঁতার কাটো না? কি হবে? ডু ইউ নট সুইম বা আমরা কি লিখতে পারি? ডোন্ট ইউ সুইম। সুশান্ত কি প্রতিদিন স্কুলে যায় না? এটা নিজে নিজে করবে। প্রদীপ কি ফুল ভালোবাসে না? কি হবে? প্রদীপ এটা নাউন, তাই ডাজ নট আগে বসবে। ডাজ নট প্রদীপ লাভ ফ্লাওয়ার বা ডাজন্ট দিয়েও করতে পারো। তুমি কি মিষ্টি পছন্দ করো না? এটা তোমরা নিজে করতে পারবে। তিনি কি স্কুলে যান না? দেখো, ডাজ হি অর হি নট গো টু স্কুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ডাজ নট হবে। তনু কি স্কুলে যায় না? এটা তোমরা নিজেরা পারবে। শিবানী কি ভাত খায় না? সুজিত কি বাজারে যায় না? এগুলো তোমরা নিজে নিজে করে নেবে। রঞ্জন কি কলকাতায় থাকে না? দেখো এখানে 3টে ক্ষেত্রেই কিন্তু নাউন আছে, তাহলে ডাজ নট দিয়ে শুরু করতে হবে। তোমার মা কি তোমাকে ভালোবাসেন? এটা যদি আমরা ডাজন্ট ফর্ম ইউজ করি কি হবে? ডাজন্ট ইয়োর মাদার লাভ ইউ? তোমার ভাই কি গান গায় না? অন্ধ লোকটি কি ভিক্ষা করে না? এগুলো তোমরা নিজে নিজেই করতে পারবে। রাম কি গল্পটি জানে না? রাম দেখো এখানে নাউন আছে, তাহলে ডাজ নট দিয়ে শুরু হবে। আচ্ছা, অন্ধ লোকটি এখানেও কিন্তু আমরা ডাজ নট দিয়েই শুরু করব। আমি কি তোমাকে সাহায্য করি না? ডোন্ট আই হেল্প ইউ? আমরা ডোন্ট ফর্ম ইউজ করতে পারি বা ডু আই নট হেল্প ইউ? সুমিত্রা কি দিল্লি যায় না? এটাও নাউন আছে, তাহলে ডাজ নট সুমিত্রা গো টু দিল্লি। এইভাবে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে লিখে ফেলবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে আর নিজে নিজে এই ধরনের বাক্য বলতে বা লিখতে চেষ্টা করবে, তাহলে আরও সহজে তোমরা বিষয়টা শিখতে পারবে। সবাই ভালো থাকবে, বাই।